আজকের ডেস্টিনেশন ছিল বনগাঁ অগ্নিকন্যা পার্ক। কম খরচের মধ্যে ওয়াটার পার্ক মানেই বনগাঁ অগ্নিকন্যা পার্ক। সেইভাবে আমি কোনোদিনও যাইনি অবশ্য বনগাঁ অগ্নিকন্যা পার্কে, কিন্তু এই ওয়াটার পার্কে যাব বলে সকালবেলা ট্রেনে উঠে চলে আসলাম। ট্রেন থেকে নেমে টোটোতে উঠে প্রায় এই যে অগ্নিকন্যার সামনেই চলে এসেছি। তারপরে টোটো থেকে নেমে আমি হেঁটে 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 অনেকটা অগ্নিকন্যা পার্কের সামনেই চলে এসেছি। তারপরে একটু টিকিট কেটে নিলাম, যেহেতু ঢোকার আগে তো আগে টিকিট কাটতেই হবে। তারপরে এই যে আমি অগ্নিকন্যা পার্কে ঢুকে গেলাম। তোমরা সমস্তটা ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে পাবে, যে কোথায় কত টাকা লাগছে, কিভাবে ঢুকতে হয়, সমস্ত কিছু। যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখো, আমি ঢুকেই এই গাছগুলো এত সুন্দর লাগছিলো, তাই আমি একটু এখান দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। ভাবছিলাম যে পরে এগুলো দিয়ে কোনো রিলস বানানো যায় কিনা, কিন্তু আমার এতটাই আলসি লাগে কোনো কাজেই আমি ঠিক মতন করেই উঠতে পারি না। না পারি ভিডিও করতে, না পারি কোনো ভিডিও ক্লিপ নিতে, মানে কোনো কিছুই ঠিকভাবে পারি না। যাই হোক, তারপরে এই যে আমি ওয়াটার পার্কের সামনে চলে এসেছি। তারপরে চলো টিকিটটা আর একবার কেটে নিই, মানে ওয়াটার পার্কে ঢোকার জন্য যে টিকিট ওইটা। এখানে টিকিট নিয়েছিল আমাদের হচ্ছে 150 টাকা করে। তারপরে এই দেখো, ভিতরটা এত সুন্দর লাগছিল, মানে ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর জায়গা। কম টাকার মধ্যে, কম বাজেটের মধ্যে, যাদের বাজেট প্রবলেম থাকে তারা এরকম কম বাজেটের মধ্যে এই ওয়াটার পার্কে গিয়ে একটু ভিজিট করে আসবে। খুব সুন্দর একটা পার্ক, ছোটোখাটোর মধ্যে খুব ভালো, আর অনেক আনন্দ হয়। আমি তো একটু লেট করে গেছিলাম, যেহেতু বিকাল হয়ে গেছিলো, অনেকটাই বিকাল হয়ে গেছিলো, মানে আমি যেতে যেতে প্রায় 4টে বেজে গেছিলো। তখন অনেক কিছু বন্ধ হয়ে গেছিলো, কিন্তু তবুও কী করব, এসে যখন পড়েছি তখন আমরা স্নান টান করেই তারপরেই এসেছিলাম। কিন্তু সেরকম একটা আনন্দ করতে পারিনি, কিন্তু তবুও যেইটুকু পারি সেইটুকুই আনন্দ করেছিলাম। তারপরে আমি ড্রেস ভাড়া করে নিয়েছিলাম, যেহেতু আমি ড্রেস নিয়ে যাইনি তাই জন্য। এই দেখো, আমি এমন ঝাঁপ দিয়েছি যে আমার মানে খুব লেগেছিলো, কিন্তু আমি পরে বুঝতে পেরেছি, কিন্তু তখন বুঝতে পারিনি। দেখো, এত আনন্দ পেয়েছি যে কি বলবো, আর আমার মানে আমি যে কী করি আমি নিজেই বুঝতে পারি না। তারপরে দেখো, এখান থেকে গিয়ে আমি না কনুইতে খুব ব্যথা পেয়েছিলাম। আমি এরকমভাবে ক্লিপ নিতেই থাকি, ভাবি কি কোনো না কোনোভাবে এগুলোকে ভিডিও এডিট করে ঠিকঠাক করা যাবে, কিন্তু একটা ক্লিপও না ঠিকভাবে নিতেই পারি না। তারপরে এইদিকে গান হচ্ছিল, আমি আবার নেচে নেচে ওই দিকটায় যাওয়ার চেষ্টা করছি। ওই দিকে আমার ঢেউ হচ্ছিলো, তো আমার খুব ইচ্ছা ছিল যে ঢেউয়ের মধ্যে দিয়ে যাবো। তারপরে চলেও আসলাম সেই ঢেউয়ের জায়গাটায়। আমি আগে পরে একবারই শুধু বিরাতে গেছিলাম ওয়াটার পার্কে, তারপরে এই সেকেন্ড টাইম। নাহলে আমি কখনো ওয়াটার পার্কে সেভাবে যাইনি। ডান্স করে নিচ্ছিলাম। পরে রিটার্ন করে দেয়। আবার যদি তুমি লকার ভাড়া নাও, 50 টাকার লকার ভাড়া, আর ড্রেস নিতে গেলে হচ্ছে 100 টাকা। সেই 100 টাকাও তোমাকে আবার ব্যাক করে দেবে। যখন তুমি ড্রেসটা আবার ব্যাক করবে ওনাদের কাছে, তোমাকে 100 টাকাও ফেরত দিয়ে দেবে। তারপর আর যদি লকার ভাড়া নাও 50 টাকা, সেটাও তোমাকে ব্যাক করে দেবে। খুব সুন্দর জায়গা, নিলিবিলির মধ্যে একটা ভালো সুন্দর। বনগাঁবাসীরা তো তোমরা জানোই যে কতটা সুন্দর পার্ক। আমি তো এই প্রথমবারই ওয়াটার পার্কে গেলাম, আগে পরে তো যাইনি, মানে এই ওয়াটার পার্কে। তারপরে তো আমি একটু চশমা পরে ভাব নিয়ে নিচ্ছিলাম, ভিডিও ক্লিপ করলাম। আমি অবশ্য ঠিকঠাকভাবে এরকম ভিডিও এডিটও করতে পারি না, না পারি ভয়েস এফেক্ট দিতে, কিছুই ঠিকভাবে পারি না। আস্তে আস্তে শিখছি। তারপরে চলে আসলাম এই ডান্সের জায়গায়। এখানে ভাবলাম ডান্স করবো, ও মা, তাহলে দেখি কি কিছুক্ষণ পরে সব কিছু বন্ধ করে দিয়েছিল। মানে অনেক পার্কটা বন্ধ করার সময় আসছিল, তো অনেক অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 5:30 মতন বেজে গেছিলো। তারপরে তো একটু দোল খেয়ে নিলাম, দোল খাওয়ার একটা ক্লিপও নিয়ে নিলাম। আমি পুরো মানে এতটাই ভিজে গেছি যে কী বলবো, জ্বর চলে আসছিলো ভিডিও করতে করতে। তারপর আবার উঠলাম এখানে, যেই দেখেছি আর একবার চালু করেছে, সেই তারপর আবার উঠেছি। তারপর আবার চলে আসলাম দোল খেতে। তারপরে একটু দোল টোল খেয়ে, দোলনা চড়তে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার দোলনা চড়তে ভালো লাগে তোমরা জানিও। এই দেখো, এইখানটায় আমি এতটাই মানে কী বলবো, আর আমি পারি না তো ঠিকঠাকভাবে। এভাবে যে স্রোত খেতে গেছি, তারপর পরে গিয়ে না পড়ে গেছে, আমার আবার মাজায় ব্যথা পেয়েছিলাম এখানে গিয়ে।
তারপরে এই যে আমি ড্রেস চেঞ্জ করে আবার চলে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপরে দেখো কি পাগলামো করছিলাম, এখানে দুটো এই যে পুতুল না কি আছে ওদের ধরে আমি মানে কি করছিলাম কেই জানে। তারপরে এই যে এই হাতটা আছে, এই হাতের পরে বসে পড়লাম। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।